আব্দুল্লাহ নোমান সাহেবের এই অনুষ্ঠানটি উপস্থিত রয়েছেন ওনার সুযোগ্য পুত্র ইউনিভার্সিটির স্বত্বাধিকারী বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীতিবিদ সমাজসেবক সাইদ নোমান আজকে আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন সুযোগ্য সাধারণ সম্পাদক হাসিনা বিরোধী আন্দোলনে যিনি রাজপথে দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ওনার ভূমিকা রেখেছিলেন মঞ্চপ্রবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকজন সৈনিক যিনি গত 16টি বছর স্বৈরাচারী শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথের প্রেরিত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জনতা আবু সুফিয়ান ভাই সহ মঞ্চপ্রবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ মহানগর বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন পেশাজীবী সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম। জননেতা জনাব আব্দুল্লাহ নোমান সাহেবের যে কথাগুলো একটু আগে বলেছি ওনাকে অ্যাড্রেস করার আগে, এমন কোন সেক্টর নেই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যে জায়গায় ওনার ছোঁয়া পড়েনি। এই চট্টগ্রাম শিক্ষা বলেন, সাহিত্য বলেন, সংস্কৃতি বলেন, উন্নয়ন বলেন, অর্থনীতি বলেন, সব মিলিয়ে ওনার যে অবদান সেটা চট্টগ্রামবাসী আজীবন স্মরণ রাখে। আজকে উনি আমাদের মধ্যে নেই, ওনার কাজগুলো আমাদের সবাইকে মিলেই করে যেতে হবে। এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের থাকতে হবে এই চট্টগ্রাম শহরের মানুষ বাড়ছে দিন দিন, কিন্তু ওই হসপিটাল জনাব আব্দুল্লাহ নোমান সাহেব সেখানে একটা ক্যান্সার মেশিন দিয়েছিলেন, হয়তো সেখানে উনি এমার্জেন্সি ওয়ার্ড করে দিয়ে গেছিলেন, হয়তো ওইখানে তিনি একটা এমআরআই সিটি স্ক্যান মেশিন দিয়েছিলেন। এখন কিন্তু রোগীর বাইরের সিটও কিন্তু সংকুলন হচ্ছে না, বারান্দাতেও সংকুলন হচ্ছে। আরো বিল্ডিং দরকার, আরো ইনস্ট্রুমেন্ট দরকার, আরো আইসিইউ দরকার, আরো ক্যান্সার মেশিন দরকার। এগুলোর দায় দায়িত্ব আমরা যারা আছে আমাদেরকে নিতে হবে। এই ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। আমাকে নেওয়া হওয়ার পরে প্রয়াত উনি একজন অনেক নাম করা লয়ার উপদেষ্টা হাসান আরিফ স্যার, উনি আমাকে বললেন, সাদাত তুমি মেয়র হয়েছ, আমার খুব ইচ্ছা 60-এর দশকের চট্টগ্রাম দেখতে চাই, পাহাড়, সমুদ্র, নদী বেষ্টিত এই শহর। ওনাকে আমি বললাম 60-এর দশকের 10 থেকে 20 লক্ষ মানুষ তার চট্টগ্রামে নেই। আমি হয়তো চট্টগ্রাম শহরকে কিছু একটা করতে পারবো, কিন্তু 70 লক্ষ মানুষ থেকে 20 লক্ষ মানুষ আমি আনতে পারবো, কিংবা 10 লক্ষ মানুষ আনতে পারবো। দিন দিন মানুষ বাড়ছে, এই চিন্তা ভাবনা আমাদের থাকতে হবে যে দিন দিন মানুষ বাড়ছে, কিভাবে শহরটাকে এক্সপান্ড করা যায়। আজকে এই চিন্তা আমি করছি উত্তর দক্ষিণে এখনো সিটি কর্পোরেশন এক্সপান্ড হয়নি। সেই আলমারা বলেন কর্ণপুরের দিকে সিটি কর্পোরেশন এক্সপান্ড হওয়ার কথা, সেটা হয়নি। ওইদিকে কুমিরা, সীতাকুণ্ড, সেদিকে এক্সপান্ড হয়নি। এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের চিন্তা করতে হবে আজকে আমাদের এশিয়ার যে ব্যাংককে কি হয়েছে, 8.8 রেক্টর স্কেলে ভূমিকম্প হওয়ার কারণে বিল্ডিং ধসে গেছে। আমাদের এই ধরনের কোন ভূমিকম্প হওয়ার পর সেটা ম্যানেজমেন্ট করার প্রস্তুতি আছে, এই চিন্তা ভাবনা এগুলো নিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে। ইকোলজিক্যাল যে চেঞ্জেস
ইচ এন্ড এভরি ডে হচ্ছে জলবায়ু পরিবর্তন, সেটা মোকাবেলা করার আমাদের সেই চ্যালেঞ্জ আমরা নিতে পারছি। আমাদের পরবর্তী বংশধরদের জন্য আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন রেখে যেতে পারছি না বাসযোগ্য। কাজে এগুলোই আমি মনে করি যে আব্দুল্লাহ আল নোমান সাহেব আমাদের পথ দেখিয়েছেন, ওই পথ অনুসরণ করে আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা আজকে এখানে যেহেতু হাজার হাজার লোক এখানে এসেছে, তাদের আপ্যায়নের ব্যাপার আছে, বসার ব্যাপার আছে, আপনারা একটু শান্তি শৃঙ্খলার সাথে বসেন। এখানে খাবার অনেক পর্যাপ্ত আছে, একটু ধৈর্য ধরতে হবে, খাবার সবাই খেয়ে যাবেন, বাট একটু ধৈর্য ধরেন। এবং 12,000 মানুষের খাবারের আয়োজন করা আছে, 12 থেকে 15,000। কাজে আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এটা এমন একটা টাইম, 12টা একটা, এই টাইমে একটু ভিড় হয়, এরপরে কি আস্তে 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 কমে যায়। একটু আপনার ঘন্টাখানে যারা এখানে বিএনপি একদম হার্ড করে নেতাকর্মীরা, আপনারা খেতে যাবেন না, আপনারা একটু ধৈর্য ধরেন। যারা মেহমানরা আছে তাদেরকে খাওয়াই দেন। আপনারা সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। আমরা মনে করি আমাদেরকে এই দলকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, এবং আজকের এই অনুষ্ঠানে আমরা মনে করি আপনারা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটিকে সুন্দর করবেন, সফল করবেন। কারণ আজকের অনুষ্ঠানটি সুন্দর না হলে যে নেতার জন্য আজকে আমরা অনুষ্ঠানটি করছি ওনার আত্মার শান্তি পাবে না। কাজেই আমরা যদি মনে করি আব্দুল্লাহ আল নোমানের আত্মার শান্তি পাবে, তাহলে আমরা সবাই ডিসিপ্লিন থাকবো। আমরা যারা মেহমান আছে তাদেরকে আমরা আপ্যায়ন করব। আমরা যারা ঘরের মানুষ আছি, দলের নেতা কর্মীরা আছি, আমরা একটা স্যাক্রিফাইস করব। আমরা প্রয়োজনে সবার শেষে খাওয়ার চেষ্টা করব। তাহলে দেখবেন এখানে চমৎকারভাবে অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হবে। আমি আজকে আর বক্তব্য বাড়াচ্ছি না। আমরা মনে করি আব্দুল্লাহ আল নোমান থাকবে, সবার হৃদয়ে জেগে থাকবে। যতদিন চট্টগ্রাম শহর থাকবে, ইনশাআল্লাহ আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামবাসীর হৃদয়ে জল জল করে চলতে থাকবে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং পরিশেষে আমরা বলতে চাই যে আমরা যারা এখানে মুসলিম সম্প্রদায়ের আছে, কিছু করা লাগবে না। ওনার আত্মার শান্তি পাওয়ার জন্য আপনারা নামাজের পরে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ শরীফ, একবার দরুদ শরীফ পরে ওনার জন্য দোয়া করবেন। দেখবেন ওই দোয়া ওনার কাছে পৌঁছে যাবে। এটা একমাত্র মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি ওনার জন্য অনেক কিছুই করলাম, কিন্তু এই কাজটি করলাম না, তাহলে কোনো লাভ কিছু হবে না। কাজে আমি মনে করি আপনারা সবাই, আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি, আমরা সবাই ওনার জন্য এই দোয়াটি করব। এবং এই দোয়াটি করার মাধ্যমে আমরা হয়তো ওনার জন্য মনে করবো যে আমরা ওনার জন্য কিছু করতে পেরেছি। আমি ওনার সন্তান সাইদ আল নোমান, ওনার একমাত্র কন্যা নোমা এবং ওনার সহধর্মী, ওনার অনেক পরমাত্মীয় স্বজন, নেতা কর্মী স্বজন, সবাইকে ধৈর্য সহকারে আজকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবং আমরা আবারও কমিটমেন্ট করছি আমাদের এই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জননেতা, সবার অভিভাবক আব্দুল্লাহ আল নোমান সাহেবের ওই স্মৃতিকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, পাশাপাশি একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি, দল মত জাতি নির্বিশেষে সুন্দর একটি শহর প্রতিষ্ঠা করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সহসভাপতি জনাব শামসুল আলম ভাই। মঞ্চে আরও এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফেডারেশন ব্যুরো সদস্য সচিব জমিরুদ্দিন নাহিদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সেলিম
কৃষক দলের রানাভাই আহ্বায়ক রানাভাই সহ অন্যান্য বিএনপির সদস্য হোসেন ভাই সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আসলে চলে যাওয়ার জন্য আমরা বক্তব্য প্রটোকল বা যেহেতু স্মরণ সভা যেহেতু স্মৃতিচারণ সেই হিসাবে আমরা নির্ভর করছি না। মঞ্চের সামনে থেকে জায়গাগুলো সরাতে হবে, তাহলে আমরা বিশৃঙ্খলা করবো এবং মঞ্চটা খালি করে দিতে হবে। মঞ্চের সামনে এভাবে ঘোরাঘুরি করলে হবে না, আপনারা মঞ্চের সামনে থেকে দাঁড়িয়ে হতে হবে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব কাজী বেলাল ভাই, উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব আরিফ মেহেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাঝে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক কেন্দ্রীয় মহিলা দলের সংগ্রামী যুগ্ম সম্পাদিকা আমাদের প্রিয় নেত্রী জনাব ফাতেমা বাদশা এবং কোতোয়ালি থানা সংগ্রামী সাধারণ সম্পাদক জাকির ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখন সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি আমাদের কোতোয়ালি থানার বিএনপি সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাকির হোসেনকে। আজকে সরকার সিংহপুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, যার হাত ধরে এই চট্টগ্রামে অনেক কর্মী নেতা সৃষ্টি হয়েছেন, যার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি, আমাদের প্রিয় নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানের এই স্মরণ সভায় দাঁড়িয়ে বলতে চাই, আমাদের প্রিয় নেতা আমাদেরকে একা পরে ফেলে পরকালে চলে গিয়েছেন, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছে। আমরা আমাদের প্রিয় নেতার জন্য মসজিদে নামাজ পড়ে দোয়া করব, আমরা তার জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতা কর্মী এতিম হয়ে গেছে। আজকে যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন এই চট্টগ্রাম থেকে সবাই এই নোমান ভাইয়ের হাতে গড়া কর্মী, আজকে চট্টগ্রাম মহানগরীতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই আব্দুল্লাহ নোমানের কর্মী। আজকে আমরা চিনি শুধু চট্টগ্রামে নেতা সৃষ্টি করেন নাই, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিড়িয়ে আছে, তার প্রত্যেকটা এলাকায় তার অনেক কর্মী আছে, অনেক নেতা আছে, জাতীয় পর্যায়ে স্থায়ী কর্মী পর্যন্ত তার হাতে গড়া কর্মী আছে, স্থায়ী কর্মীর নেতৃত্ব দিচ্ছেন। বন্ধুরা আমার, আমাদের এই বিশাল একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান ভাই। আজকে তার স্মরণ সভায় দাঁড়িয়ে তার সম্বন্ধে দুটি কথা বলতে পারে আমি আনন্দ বোধ করছি। বন্ধুরা আমার, তিনি যখন সর্বপ্রথম এই চট্টগ্রামে 91 সালে এই চট্টগ্রাম 9 আসনে নির্বাচন করছিলেন, তিনি যখন বাজারে গিয়েছিলেন আমি তাকে সর্বপ্রথম রিসিভ করেছিলাম। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতার জন্য আপনাদেরকে সবাইকে দোয়া করতে হবে এবং আমাদের নেতাকে আজীবন আমাদের হৃদয়ে যেন বেঁচে থাকে, তার হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকে স্মরণ করতে হবে। বন্ধুরা আমার, আমি সবাইকে যারা আজকে তার স্মরণ সভায় উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মরহুম আমাদের প্রিয় নেতা আব্দুল্লাহ নোমান ভাই এই
এমন অনুষ্ঠানটা সফল করার জন্য আমরা যাদেরকে স্বেচ্ছাসেবকের কার্ড দিয়েছি এবং যাদেরকে যে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে সবাই বিনীত আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ করে আমার টিম মনিটরিং করতে যাবে, আপনারা সবাই যার যার টেবিলে যাবে। আমরা উপস্থিতি না পেলে আপনাদের উপরে নাগা নিতে হবে, কারণ এটা অনেক বড় একটা প্রোগ্রাম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের সর্ববৃহৎ ইউনিভার্সিটি বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক ডিসি জনাব সিকান্দার সাহেব আমাদের মাঝে শুধুবৃন্দ আমাদের মঞ্চটা একটু খালি করতে হবে। মঞ্চ এইভাবে দাঁড়িয়ে থাকা আসলে এলইডিটা দেখা যাচ্ছে না, মানে এলইডি পাবো না আমরা। সবাই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা মিডিয়া আসলে পয়সা অনেক উপস্থিত হয়েছে, এটা খালি করার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে স্মৃতিচারণ করবেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আবু সুফিয়ান ভাইকে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের জন্য চট্টগ্রামের রাজনৈতিক কর্মীদের জন্য অত্যন্ত বেদনার দিন। আমরা বিনামূল্যে বজ্রপাতের মতো আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমানকে হারিয়েছি। আজ ওনার স্মরণে যে কিছু বলতে হবে সেটা আসলে আমি কোনোভাবেই আমার কল্পনায় আনতে পারছি না। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে নোমান ভাই আমাদের মাঝে নেই। আমি বিশ্বাস করি আব্দুল্লাহ নোমান শারীরিকভাবে জাগতিকভাবে আমাদের কাছে না থাকলেও ওনার আদর্শ, ওনার কর্ম পদ্ধতি, ওনার রাজনীতির যে স্পৃহা, যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আগামী দিনে এই চট্টগ্রামের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের জন্য, শহীদের রাজনীতির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা সমস্ত কর্মকাণ্ড সমাপ্ত করার জন্য আমরা কাজ চালিয়ে যাব। আজকের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার সকল ভালো কাজগুলোকে গ্রহণ করে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ প্রিয় নেতা সুফিয়ান ভাইকে। আমাদের জন্য দুঃখজনক যে নোমান ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। আব্দুল্লাহ নোমান বাংলাদেশ জাতীয় দলকে 80 দশকে চট্টগ্রাম বিভাগে হাঁটি সংগঠিত করেছেন। জাতীয়তাবাদী দলকে যখন ক্ষমতা 14 করে জেনারেল সাহেব রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, জাতীয়তাবাদী দলের অনেক নেতারা যখন এর সাথে মন্ত্রিসভায় যোগদান করেছিল, তখন আব্দুল্লাহ নোমান সহ দুটি গায়ক রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়াকে সামনে রেখে স্বৈর শাসক জেনারেল সাহেবের বিরুদ্ধে এক দফা আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসহীনভাবে সংগ্রাম করেছেন। এই বৃহত্তম চট্টগ্রামে জাতীয়তাবাদী দলকে সংগঠিত করেছেন আব্দুল্লাহ নোমান ভাই। তখন জাতীয়তাবাদী দল আজকের মতো বড় দল ছিল না, এত অতি মহারত্ন জাতীয়তাবাদী দলে ছিল না। আব্দুল্লাহ নোমান পুরো চট্টগ্রাম বিভাগে গ্রাম থেকে শহরে পর্যন্ত এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে জাতীয়তাবাদী দলকে সংগঠিত করেছেন। আজকে মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানের বড় এবার এই সব বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা আশা করব আব্দুল্লাহ নোমানের যে রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, কর্মসূচি আমরা ধারণ করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অগ্রসমান রাজনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাব। পরিশেষে মহান আল্লাহ দরবারে প্রিয় নেতা আব্দুল্লাহ নোমানের জান্নাত কামনা করতে এবং তার সংসদীয় পরিণতে গভীর সমবেদনা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। রান্না হবে, গোস্তের সাইজ কি হবে,
এই মশলাগুলো কেমন কতটুকু পরিমাণে দেওয়া হবে, কোন কমিউনিটি সেন্টারে সেটা করবেন তিনি, প্রতিটি বিষয় তিনি নিজে একেবারে মনের মাধ্যমে দিয়ে করতেন। সেই মানুষটির কাজ আজ আমাকে করতে হলো। এই কাজ করবার মধ্যে বিশ্বাস করুন আমার খুব বেশি গর্বের কোনো কারণ নেই। আমি চেয়েছি আমি সন্তান থাকি সারা জীবন, আমার দায়িত্বটা যেন শুধু সন্তানের থাকে। আমি আমার বাবাকে শুধু মন ভরে তাকিয়ে তাকিয়ে দেখতাম আর শিখতাম, ভাবতাম যেন কোনোদিন এই দিনগুলো শেষ না হয়। তাকে বলতাম আপা আমাকে একটু সময় দিও। আপনারা বিশ্বাস করবেন এই কথাটা আমি যখন বলি, আমি আমার বাবা আর মাকে বলতাম আপা তুমি 100 অথবা 110 বছর পর্যন্ত বাঁচতে হবে, আমি তখন একসাথে তোমার সাথে চলে যাব। আমাকে নিল না, আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দিলেন না। যাই হোক, এই কথাটা হয়তো সুন্দর না বলার জন্য, কিন্তু এটা আমার মনের একেবারে ভেতরের অনুভূতি। বাবা ছাড়া জীবন, এই জীবনে কোনো আনন্দ নেই, এই জীবনে কেন কোনো অর্জনের পরে সে অর্জনের জন্য কোনো শান্তি নেই। আমাকে সারা বাংলাদেশের মানুষ যে ভালোবাসা দেখাচ্ছে, যে স্নেহ দিচ্ছে, সমীহ করছে, সেটির প্রধান কারণ আব্দুল্লাহ আল নোমান। আমাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার বাবার অত্যন্ত প্রিয়, আমার চট্টগ্রামের একজন জনপ্রিয় নেতা, চট্টগ্রামের উন্নয়নে যারও অনেক অবদান আছে, যিনি 40 বছর বা 50 বছর ধরে আমার বাবার সাথে রাজনীতি করেছেন। আপনাদের সকলের পরিচিত এবং সকলের নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন চাচা যখন ঢুকলেন আমাকে বললেন, তোমার বাবা আমাকে বলেছিলেন নাসিরের সাথে আমার প্রতিযোগিতা থাকতে পারে, আপনারা বলতে পারেন, কিন্তু নাসির আমার অত্যন্ত প্রিয় এবং মীর নাসির আমাকে খুব সম্মান করে। আমাদের সম্পর্কটি খুব সৌহার্দ্যের এবং সম্মানের। আমার সাথে কোনোদিন এটা আমার নাসির চাচাই বলবেন, আমার মুখ দিয়ে বলার দরকার নাই, তিনি বলবেন। প্রতিটি মানুষ যার সাথে দেখা হয় তিনি বলেন আমার বাবার সাথে আব্দুল্লাহ নোমানের সাথে তার একটি কি সম্পর্ক ছিল সেটি তিনি আমাকে বোঝাতে পারবেন না। এখন একজন দুজন যদি বলতো অথবা 100 জন যদি বলতো, আমার কাছে মনে হতো এটা হতে পারে। যখন লাখো মানুষ বলে একই কথা, আমি তখন ভাবি এই মানুষটি কি করেছেন। তার এই 65-66 বছরের যে অ্যাডাল্টহুড, যে বয়সে মানুষ কাজ করতে পেরেছে, সেই বয়সটিতে তিনি কিভাবে কাজটা করেছেন। আমার এই জিজ্ঞাসা আল্লাহর কাছেও, আমার এই জিজ্ঞাসা বিধাতার কাছে যে আমাকে একটু বুঝিয়ে দেবেন। আমিও শিখতে চাই, আমিও এই ধরনের একটা জানাজা পেতে চাই, আমিও এই ধরনের মানুষের দোয়া পেতে চাই যেদিন আমি চলে যাব। এই তো আমাদের লক্ষ্য হওয়ার কথা। আজ এই ঈদের পুনর্মিলনীতে আমি আপনাদেরকে একটি অঙ্গীকার করতে চাই, আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই। কেননা এখান থেকে মাইকে যা বলবো আপনারাই আমাকে কোনোদিন স্মরণ করিয়ে দিতে পারবেন যে আপনি এই কথাগুলো আমাদের বলেছিলেন 2025-এ অথবা পরবর্তীতেও করেছেন কিনা। সেই কাজটি হলো আমার দ্বারা সমাজে যেখানে আমার ক্যাপাসিটির মধ্যে আপনাদের কোনো উপকার, আপনাদের জীবনের কোনো মানোন্নয়নে, গুণগত মানোন্নয়নে যদি আমার কোনো সম্পৃক্ততার প্রয়োজন হয়, আপনারা আমাকে সেখানে পাবেনই পাবেন। এতটুকুই আপনাদের কাছে বলে যেতে চাই। আমার এই কথাটির মাধ্যমে কোনো ভোট চাওয়া নেই, এই কথাটির মাধ্যমে আপনাদের কাছ থেকে পার্থিব কোনো কিছু চাওয়া নেই। আমি আব্দুল্লাহ নোমানের সন্তান। আব্দুল্লাহ নোমান পার্থিব কি পেয়েছেন আমার জানা নাই, কিন্তু আধ্যাত্মিকভাবে এবং আত্মিকভাবে তিনি যা পেয়েছেন সেটি অসামান্য। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আজকে যে কথাগুলো বলেছি এই কথাগুলো যেন জীবনের শেষ অবধি পর্যন্ত পালন করে যেতে পারি। আমি আর দীর্ঘায়িত করবো না। আমি এখন আমার চাচা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, সাবেক মন্ত্রী, তার পূর্বে রাষ্ট্রদূত ছিলেন, একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তিনি অতিবাহিত করেছেন, এখনো করছেন। তিনি যে এখনো সুস্থ আছেন সেজন্য শুকরিয়া করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে।
আমি তাকে এই মাইকটি হস্তান্তর করছি, তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। মীর মোহাম্মদ নাসির উদ্দিন। একটু স্টেজটা পিছনে খালি করতে হবে, নাহলে বসতে হবে। আপনারা এখান থেকে না শুনলে এই ব্যানারটা দেখা যাবে না, এখানে ব্যানারটা দেখা যাবে না, আপনাদেরকে সরতেই হবে। একটু ক্ষমা করবেন আমাকে, আপনাদেরকে একটু অনুরোধ করছি, একটু ক্ষমা করবেন, একটু সরতে হবে। একটু একটু বসে যান, তাহলে একটু সাইডে সরে যেতে হবে, ব্যানারটা দেখা যেতে হবে। আমি আসছি, আমি 10 মিনিটের নিচে সবাই বসে যান, সবাই বসে যান, আমার সরে একটু সাইডে যেতে হবে। একটু একটু প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করবেন যে আমি এভাবে আপনাদেরকে বলতে হচ্ছে। একটু অনুরোধ করছি, একটু অনুরোধ করছি, তারপরে একটু সাইডে চলে যাবেন, তাহলে বসে যাবেন। ব্যানারটি দেখেন, এই স্মৃতিটুকু আমাদের থাকবে, এই স্মৃতিটুকু আমাদের থাকবে। একটু আজকের অনুষ্ঠানে বর্তমানে যারা নেতাদের নেতা সফল রাজনীতিবিদ যারা আব্দুল্লাহ সাহেব সুযোগ্য পুত্র জনাব শাহেখ আলী রহমান মঞ্চ ভবিষ্যৎ চট্টগ্রামের নেতৃবৃন্দ আমি আব্দুল্লাহ রহমান সম্পর্কে বললে সেটা শেষ করা যাবে না। 1976 সালে আমাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ডেকে নিয়েছে সিলেট সার্কিট হাউসে। তিনি আমার সাথে প্রথম এবং সেদিন থেকে আমার আমি চট্টগ্রামে এসে সর্বপ্রথম চন্দনপুরে গিয়ে দেখা করি। সেই দেখা থেকে ওনার মৃত্যু আমি আর উনি এক মায়ের 2 ছেলে হিসেবে আমরা রাজনীতি করেছি। তিনি বেগম খালেদা জিয়াকে একবার বলেছিলেন যে ম্যাডাম আমার সাথে রাজনীতিতে মীর নাসিরের বক্তব্য রাখতে পারে, কিন্তু মীর নাসির আমার সাথে কোনোদিন অশালীন ব্যবহার করে নাই। আমার সাথে যারা অশালীন ব্যবহার করেছে তাদেরকে আমি কিছু করতে না পারলেও আমি তাদের সাথে আমি কোনোদিন রাজনীতি করতে পারবো না। রহমান সাহেব একজন নেতাদের নেতা, আমাদের সাথে মাঠে রাজনীতি করতাম, আন্দোলন করতাম, আন্দোলনের পক্ষে বিপক্ষ হতো, কিন্তু আমি বাসায় এসে দেখি রহমান সাহেব আমার ডাইনিং হলে ভাত খাচ্ছে। আমি রহমান আপনি এখানে কখন আসলেন? বছর ডালিয়া রান্না করেছে, আমি তার রান্না খেয়ে আসছি। আরেকদিন ভাবি হঠাৎ করে মুখে দেখি হই হই করতেছে, বললেন রহমান সাহেব এখানে এসে খাবি, আমাকে বললে তো হতো। উনি বললেন আমি আমার বোনের বাসা এসেছি। এত ভিতরে বিশালতা কোন রাজনীতিবিদের হয় না। তুমি নয়, আমি একাকিত্ব, আমার একাকিত্ব ভাঙার একমাত্র অবলম্বন হবে রহমান ভাইয়ের যারা সহচর, রহমান ভাইয়ের যারা সহকর্মী, রহমান ভাইয়ের যারা কর্মী, আমি তাদেরকে নিয়ে আমি একটু রহমান সাহেবের জায়গায় তাদেরকে নিয়ে বিনিয়োগ করবো। আমার রহমান ভাইয়ের কোনো কর্মী কোনো অবস্থাতেই যাতে রাজনীতিতে কোনো না হয়, আমি সেখানে দৃষ্টি রাখবো। কারণ রহমান সাহেব আমি কি বলবো বলার শেষ হবে, শুধু বলবো রহমান ভাই আপনি চলে গেলেন, আমাকে একটা ফেলে আমিও চলে যাওয়ার কথা ছিল। আল্লাহ কেন আমাকে আবার ফেরত পাঠিয়েছে? আপনাদের দোয়ায় আমি আজীবন মানুষ এবং মুসলিমের সাক্ষাৎ করবো এবং সেখানে কোনো ব্যথা ঘটবে না। আমার কর্মীরা থাকবে, আমার সহযোগী কর্মীদের ভাগ্য পরিবর্তনে আমি আমার বলিষ্ঠ ভূমিকা অতীতে যেভাবে রেখেছি এখনো সেইভাবে রাখবো। আমার কর্মীরা হচ্ছে আমার প্রাণ,
নোমান ভাইয়ের কর্মী মানে আমার কর্মী। নোমান ভাইয়ের কর্মীদেরকে বলতে চাই, আপনারা চিন্তা করবেন না, ভাববেন না নোমান ভাই না থাকলেও নীল নাসির আছে তার ভাই। নীল নাসির নোমান ভাইয়ের পক্ষে যতটুকু করা জীবন দিয়ে ততটুকু করবো, কারণ ওনার সাথে আমার রক্তের সাকসেসফুল একটা সুযোগ করছে রেখে যেতে পেরেছে শাহিদুল নোমান সাহেবকে। উনি ভাগ্যবান, উনি ভাগ্যবান আমার মতন একজন বিশ্বস্ত ছোট ভাইকে রেখে গেছেন। আমি তো তার পতাকা উড়াবো এবং ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন। নোমান ভাইয়ের সহকর্মীরা, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জিয়াউর রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।